আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জাতিসংঘে ডক্টর ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি, আনন্দবাজার। লং মার্চ টু ঢাকা ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বিজিবি মহাপরিচালক। সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, আইন উপদেষ্টা। রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরকারের সর্বত্র শেখ হাসিনার দোসররা সক্রিয়, রিজভী। আয়নাঘরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, 400 অভিযোগ। ডেঙ্গুতে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু, হাসপাতালে 1022। সাবেক রেলমন্ত্রীকে ধরতে পুরস্কার ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা। ছাত্র আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীদের গ্রেফতার দাবি জামায়াতের। এইচএসসির ফল 15 থেকে 17 অক্টোবরের মধ্যে। ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালকের 2 কোটি টাকার বাড়ি। 10 বছর পর টি-20 বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফর সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক হাই প্রোফাইল বিশ্ব নেতার সাথে আন্তরিক বৈঠক করেছেন তিনি। আর এই বিষয়টি দিল্লির আশঙ্কা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে আনন্দবাজারের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার। ছাত্র জনতার অভ্যুত্থানে লং মার্চ টু ঢাকা ঠেকাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার বর্ডার গার্ড বাংলাদেশকে দায়িত্ব দিয়েছিল বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তবে বিজিবি কৌশলে ছাত্র জনতাকে সহায়তা করেছে বলে দাবি করেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন। সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। একটি অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকেই যাবে, তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না। আইনের পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝের সময়টুকুতে এটিকে স্থগিত বা কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে এই আইনের আওতায় আর একটাও মামলা না হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। সরকারের সর্বোচ্চ এখনও শেখ হাসিনার দোসররা সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করেছিল তারই আপহোল্ড হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, একই জিনিস। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, খাদিজা নামের যে মেয়েটা মাস্টার ডিগ্রিতে পড়েন সে নাকি এখনো কারাগারে। তাহলে প্রশাসন কিভাবে চলছে? শুধু একটা পোস্ট দেওয়ার কারণে একজন ছাত্রী এখনো যদি কারাগারে থাকে, তাহলে তো বুঝতে হবে আমরা যেটা বলি শেখ হাসিনার ভূতটা আজকে আদালতে, প্রশাসনে, পুলিশে আছে। তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে।
আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, কমিশন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পায়, যেগুলো কাউকে বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। তিনি বলেন, কমিশন কাজ শুরুর পর গত 13 কার্যদিবসে তাদের কাছে মোট 400টি অভিযোগ জমা পড়েছে। কমিশন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পায়, যেগুলো কাউকে বন্দী করে রাখার জন্য ব্যবহৃত হতো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1022 জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 93 জন, চট্টগ্রাম বিভাগে 143, ঢাকা বিভাগে 182, ঢাকা উত্তর সিটিতে 247, ঢাকা দক্ষিণ সিটিতে 163, খুলনা বিভাগে 119 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 27 জন, ময়মনসিংহ বিভাগে 42 ও সিলেটে 6 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ীর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশরাফুল ইসলাম। গতকাল বুধবার রাতে আশরাফুল ইসলাম তার নিজের ফেসবুকে এ ঘোষণা করেন। তিনি লেখেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রী গ্রেপ্তার, এই নিউজ চাই না। র্যাব, ডিবির আর রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে র্যাব, ডিবিকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাইতে চট্টগ্রামের 16 শহর মুরাদপুরে আন্দোলনে গুলি চালিয়ে যারা নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই সব অস্ত্রধারী ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের এখনো গ্রেফতার করা হয়নি। এতে চট্টগ্রামের মানুষ হতাশ। অবিলম্বে সেই সব চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর দেওয়ান বাজারের দলীয় কার্যালয়ে কর্মপরিষদ সদস্যদের এ বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে এবছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রেওয়াজ অনুযায়ী প্রধান উপদেষ্টার সময় পাওয়া সাপেক্ষে ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা 15 থেকে 17 অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব করেছি। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন বা আগে পিছে অন্য যেদিন প্রধান উপদেষ্টার সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক প্রাইভেট কার চালকের আলিশান বাড়ি নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই ড্রাইভারের নাম আতিকুর রহমান। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের গাড়ি চালক হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ছত্রছায়ায় অবৈধভাবে টাকা কামিয়ে নিজ গ্রামে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা। প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকার সম্পদ অর্জনে জনমনে নানা প্রশ্ন উঠেছে। সময়ের হিসাবে 10 বছর, ম্যাচের হিসেবে 16 আর টুর্নামেন্টের হিসেবে 4টি। মেয়েদের টি20 বিশ্বকাপের লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ 2024 টি20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না, তবে 7 উইকেটে 119 রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা। রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে তারা 7 উইকেটে 103 রানে আটকে দেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।